সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ফেক টিভির গত সপ্তাহের আজকের সংবাদে সবাইকে স্বাগতম। ফেক টিভি বর্তমান বিশ্বে গুজবে শীর্ষে। খবর পড়ছি আমি ফেক টিভির একমাত্র ওনার মোহাম্মদ আফজাল হোসেন। প্রথমেই সংবাদ শিরোনাম ছাড়াই চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গ্রামে কমেছে লেখাপড়ার কদর, বেড়েছে বিড়ি সিগারেট থেকে শুরু করে মদ গাঁজা সহ নেশাজাতীয় দ্রব্যের ব্যাপক প্রবণতা, যা যে কোনো এলাকার জন্য অত্যন্ত মঙ্গলজনক এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য আরও ভালো কিছু হবে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করবেন পান্তালাল পটলা, ক্যামেরায় থাকবেন গোপাল বাবু। গ্রামে লেখাপড়ার নামে নেই কোনো নামগন্ধ। বিকেলে পাড়ার মাঠে খেলাধুলা শেষে সন্ধ্যাবেলা বই নিয়ে পড়তে বসা এ যেন অনেক বছরের এক পুরনো গল্প। বিড়ি সিগারেট যেন হয়ে গেছে অত্যন্ত স্বাভাবিক। সন্তানদের এরকম আকাশচুম্বী সফলতার কারণে পিতামাতার মুখেও ফুটে উঠেছে সফলতার হাসি। এ বিষয়ে আমরা এখন কথা বলবো এই গ্রামের গণ্যমান্য জঘন্য একজন ব্যক্তি জনাব মোজাম্মেল হকের সাথে। আচ্ছা মোজাম্মেল হক, এই যে আপনার এলাকার এত এত উন্নয়ন, অতি অল্প বয়সে ছেলেরা নেশার জগতে ঢুকে যাচ্ছে, তো এর পেছনে আপনার মতামত কি? আমি প্রথমেই ধন্যবাদ জানাই টিভিকে। আমাদের ছেলেমেয়েরা যেভাবে নিজ উদ্যোগে নেশার জগতে ঢুকে যাচ্ছে তার পিছনে তাদের পিতামাতাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আর গাঁজা সেবনের বিষয়টা? স্যার, গাঁজা সেবন তো এটা কোনো নেশা না, এটা সচরাচর এলাকার সবাই খায়, এলাকার সবাই খায়, এলাকার সবাই খায়, এলাকার সবাই খায়। এখন আমি একটা কথাই বলতে চাই, সরকারের বর্তমান সরকারের কাছে আমি বলতে চাই, আপনারা যদি একটু সরকার থেকে সহায়তা করেন তাহলে আমাদের ছেলেমেয়েরা নেশাটাকেও আরও উন্নতি করতে পারবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দিকে স্বপ্নে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে 2,70,412 টাকা জরিমানা খেল যুবক। পুলিশের দাবি, যে যেখানে থাকুক না কেন আইন মানতেই হবে, আর তা ভঙ্গ করলে জরিমানা খেতেই হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা স্বপ্নে হোক আর বাস্তবে হোক। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করছেন পান্তালাল পটলা, ক্যামেরায় থাকছেন গোপাল। স্বপ্নে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে জরিমানা খেল যুবক। গতকাল আনুমানিক ভোর 4:30 বাংলাদেশের টিক্কার মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, আনুমানিক ভোর 4:30 যুবকের ঘর থেকে খুব জোরে মোটরসাইকেলের শব্দ শোনা গেলে ভয়ে এলাকাবাসী থানায় খবর দেয় এবং পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। প্রাথমিক যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। রায়পুর টিক্কার মোড় থেকে পান্তালাল পটলা, ফেক টিভি। এবারে আবহাওয়ার খবর। আগামীকাল সূর্য প্রতিদিনের মতোই পূর্বাকাশে উদয় হতে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন। দেশের রায়পুর টিক্কার মোড় সহ সারা দেশে হালকা থেকে মাঝারি রোদ সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। 22 সদস্যের তদন্ত কমিটির বৈঠক শেষে আবহাওয়াবিদরা এই তথ্য জানায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহ রায়পুর টিক্কার মোড়ের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন। আজকের সংবাদ এ পর্যন্তই। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে ফেক টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে দেবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।